একজন এক এক জায়গায় মুক্তি জানারে বানাইছে দরবারে এই যে কাজা পুকুরে জানারে খাওয়ায়া লাগিয়া পাইলিয়া বীজ দেয়া বেতন দেয়া বই দেয়া খাতা কলম সব কিছু দেওয়ার মুক্তি আরে বানাইছে একবারে সালাম দেয়া সম্পদ না ঠিক না আমি ভুল হয়েছি না ওই যে প্রতিনিধি কথা বলতেছে এটা কি কারণ হতো না আমি এবার মাদ্রাসার শিক্ষক প্রধান শিক্ষক হঠাৎ করে দেখি 8 এর ছাত্র 9 এর ছাত্র 10 এর ছাত্র 5 সালের করে নাই এই আগের বই আছে কারণ কি এটা কথা ওই এটা বই সন্তান থেকে যদি ওয়াজ এটা আর না এই সন্তান থেকে যদি ওয়াজ করতেছে সবাই মাদ্রাসা টিভিতে ছাত্র হঠাৎ করে ওই ছাত্র আমরা দেখে কই এক্সেলকে চট্টগ্রাম কি করে জন্য কাছে ওয়াজ করবা আসল বই তো ওয়াজের মধ্যে পিচ্ছি ছাত্র এইটা বলে নাইনে বলে কতটা বসুন ইরানের মইটা নাই আমি শুনতাম আজ থেকে 26 বছর আগে আমি একটা শুনতাম অনেক পুরাতন খাদেমরা আমার শোনাইতো এই দরবার এমন দরবার এই পীর এমন পীর এই দরবার এমন দরবার যে দরবারের বলিরা বিড়াল দেন মইটা নাই আমি তো এই দেখি তো বিড়ালের মইটা নাই এটা কি বিড়ালের মইটা নেই আজ থেকে 7 বছর আগে এই কথা আমি বিশ্বাস করতাম না এই কথা আমি নবীর মুক্তি মানতাম না বিড়ালের মইটা নাই এই দরবারের মুক্তি এই দরবারের অলিগণ কিভাবে এইটা কিভাবে সম্ভব আমি যখন ক্লাসে গেলাম 5 জন নাই হাসপাতালে নাই ইমামউদ্দিন নাই নয়ন নাই এইভাবে মুস্তাকিম নাই হঠাৎ করে 5-7 জন ছাত্র নাই ওরা চট্টগ্রাম যায় সিলেট যায় কুমিল্লা যায় বরিশাল যায় কি ব্যাপার ওরা থিয়েটার গুলামে কই যায় হঠাৎ করে এই হুজুরে এরাতে বাস করা আমি রাস্তা পারি না 500 বছর তো কোন জায়গাতে ভয় লাগে এই কুলে পুরানা ছাত্র এই টাইমে পড়ে এরা কি বাস একদিন আমি পরীক্ষা করার জন্য আমি গেলাম হিরণপুর নারায়ণদিয়া কাছে শ্বশুর বাড়ির কাছে হাসপাতাল ছুটি নিচে ওয়াজ করবো আমি গেলাম আজকে আমি আমার ছাত্রের ওয়াজ শুনবো এরা কি ওয়াজ করে যে মানুষ এইটে ভরে নাইনে ভরে এরা কি ওয়াজ করবো এরা কিতাব পড়তে বলি আমি মঞ্চের পাশে বসা আজকে দেখলাম আমি মাস্টার আমি আলে মোল্লা মনে করি আর কি আমি কান করতে চাদর বড়ি দিয়া বসিয়া রইলাম ভাই বাবার বিশ্বাস করবেন না আমার চোখ দিয়া পানি পড়ে এই হাসপাতালের ইমামউদ্দিনের নয়নের মুস্তাকিম আরো ছাত্ররা এইভাবে পুলিশ সিলেটের একজন শমশের আলী এদের ওয়াজ আমি শুনলাম আমার চোখ দিয়া পানি পড়ে কার শুনতে কার ওয়াজ শুনে আমি কান্দি এটা তো এইটার ছাত্র কার ওয়াজ শুনে আমি কাঁদ আর একবার যখন ওয়াজ শুনি কলিজা ফাটিয়া যায় বুক ছিঁড়িয়া যায় ওয়াজ শুনলে এত প্রেমের ওয়াজ এত তাত্ত্বিক ওয়াজ এত গভীরের ওয়াজ আমি কিতাব পড়লাম ওই ওয়াজ আমি কিতাব পড়ে আমি বর্ণনা করতে পারি না আমি ওই ছাত্রের ডান টাকা পাঞ্জাবেরা বললাম বাবারে তুমি তো আমার মাদ্রাসায় পড়ো আমি তোমার উস্তাদ আমি পড়াই কিতাব পড়াই হাদিস পড়াই তুমি ওয়াজ শিখলা কোন জায়গায় পাঞ্জাবারে ধরলাম আমি হাত পড়তে পাঞ্জাবারে ধরলাম আমি শমশের রে তুমি আমার মাদ্রাসা এই টাইমের পড়ুয়া ছাত্র তুমি মাত্র সবে মাত্র পড়তেছো তুমি এই ওয়াজ কেমন ভাবে করো এইবার মঞ্চ থেকে নামা যখন ছেলেরা আমি হাতে ধরে বানাইলাম ছেলেরা জবাব দেয় হুজুর আমি ধরাইলাম হুজুর আমার সুর করে মঞ্চে আনে কদিন হুজুর ছোট হুজুর আমার টাইনা মঞ্চে আনে মাইক ধরা দেয় এরপরে কি হয় হুজুর আমি জানি না বিশ্বাস করে এই হাসপাতাল ছেলে এই কয়েকদিন আগে পরীক্ষা দিচ্ছে
কয়দিন আগে পরীক্ষা দিল, এখনো সে কামিল পাস করে সারা নাই। অথচ 7 বছর আগের থেকে ওয়াজ করে, দাখিলের পরে আগের থেকে ওয়াজ করে, এই জেলায় এখনো ছাত্র মানুষ। ওই যে আমি 7 বছর আগে সন্দেহ করছিলাম বিরাট বইটা নাই, বাস্তব আমার সামনে আমার ছাত্র দেয়া ওই বিশ্বাস সম্মুখের নূরের আল্লাহ আমার কান্দায় প্রমাণ করিয়া দিল আমার সন্তানরা বিড়াল দেয়া বইটা না। আমরা সেই বীরের মুরিদ, আমরা সেই বীরের মুরিদ। নারায়ে তাকবীর। কষ্ট পাইতেছ? আমি কিন্তু ওয়াজ করতেছি, মনের কথাগুলো আমি বলতেছি। কেমন দরবারে আপনারা আসছেন, কেমন দরবারে আপনারা বসছেন, ওয়াজ নাই। আমি কান্দি, আমি এই কথা বিশ্বাস করছিলাম না বিড়াল দেয়া বইটা নাই। আমার বাবা বিড়াল দেয়া বইটা নাই। এবার বাবা আমার কান্দায়া চোখের পানি জড়ায়া তার সন্তান দিয়া, তার আওলাদ দিয়া আমার কান্দায়া আমার ছাত্র দেয়া আমার ওয়াজ শোনায় আমার কান্দায় প্রমাণ করিয়া দিল সম্ভব। এটা সেই পীর, এটা সেই পীর। এই পীরের কারামতে ওয়াজ কথা আমার নাই। তুলে বলছো আর এবার আছে আমি গেলাম মুক্তা কথা ওয়াজ করার জন্য। কষ্ট পাইতেছেন আপনারা? আমার মনের কষ্টগুলো বলা শুনলাম। সন্তানটা কি একটা মাত্র ছেলে, তারা বাইল দেওয়া বাড়ি সব ওয়াজ করতে এগুলো এই খাজা মাদ্রাসার ছাত্র। আমরা পড়াইবার পারি না, আমরা আমি নিজে মুস্তাকারি করি ভুয়া, ওদেরকে আমরা পড়াইতে পারি না। এটা মুস্তাকিম এক মাদ্রাসার প্রিন্সিপাল, এইভাবে ছাত্ররা ওয়াজ করে এইভাবে ছাত্ররা হাতো পুরা হয়ে গেছে, যারা পুরা হয়ে গেছে এটা বয়স কিন্তু এই কোন কাছে বড় কাবিনে মাত্র করতেছে। আর আমি 26 বছর আগে 27 বছর আগে আমি 5 বছর না এইভাবে কয়জন করবো 10 বছর আগে থেকে ওয়াজ করে। এটা কি আমরা বলেছি? তাই না, সব শিখেছে, সব ভূগর্দি, সব ভূগর্দি। তুলে বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি আপনারা করেন কিছু মুড়িদের দরদি, কিছু কিছু মুড়ি দিয়ে টাকা আনতে শুধু শুক্রবারে নামাজ পড়ি ও হারিতেছে, মনে কষ্ট লাগে শুধু মিলাদ করে নাকি আম করেন। এই বুজুর্গণ জন্য কি জাগেরদের মুক্তি মেটানোর জন্য, মনের কষ্ট দূর করার জন্য মাদ্রাসা বানাইছে। যাতে করে এই মাদ্রাসা লেখাপড়া করিয়া তামাম বাংলায় জাগেরদের মসজিদের মধ্যে ওয়াহাবি অনুমতি করে, জাগেরের মসজিদের মধ্যে জাগেরের জায়গা, জাগেরের ঘর, জাগেরের বাড়ি সব জায়গা ইমাম বাইরে হয়েছে। আমি হুজুর ইমাম না, আমার বাবার মসজিদে আমার বাবার জায়গা করতে আমরাও সভাপতি ওয়াহাবি ইমাম আছি। হুজুর নাই, জাগের ইমাম নাই, তরিকতের ইমাম নাই, হুজুর ইমাম নেই। রাতারাতি হুজুর মাদ্রাসা করছে, কোটি কোটি টাকা 100% জায়গা দিচ্ছে। 100% জায়গার দাম 20 লক্ষ টাকা। এইভাবে হিসাব করলে দেখা যায় 20 কোটি টাকা জায়গা দিচ্ছে। কমপক্ষে 10 কোটি টাকা ঘর দরজা করিয়া মাটি কাটিয়া রাতারাতি হুজুর এই মাদ্রাসাকে সরকারি করো এমপিও বন্ধ করে দিচ্ছে 10 সালে, 2010 সালে। ছোট হুজুর জোরে জোরে বলছে সুবহানাল্লাহ। এই মাদ্রাসা কার জন্য করছে? আপনাদের জন্য। হুজুরদের মাদ্রাসা দরকার নাই, দরকার আছে একমাত্র আপনাদের মনের তাপ মেটানোর জন্য, মনের কষ্ট দূর করার জন্য, আপনাদের মনের আশা পূরণ করার জন্য। এই মাদ্রাসা করছে আমার বাবার দরবার এমপিও ভুক্ত হয়ে সরকারি। একমাত্র 2010 সালে একটা রেজাল্টের উপর নির্ভর করে এমপিও ভুক্ত হয়েছে ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, সকল হুজুরের দোয়া। এই মাদ্রাসা এমপিও ভুক্ত চাই হুজুর বলে আজকে দোয়া করছে এই মাদ্রাসা আল্লাহ এমপিও দোয়া করতে দেরি। একটা মাত্র মাদ্রাসা সারা বাংলার মধ্যে 2010 সালে এক রেজাল্টে এমপিও ভুক্ত হয়েছে এই খানাওয়ালা নামের মাদ্রাসা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় আপনারা ছাত্র ভর্তি করবেন। হুজুর থাকবো কোথায় ছাত্র? আমার বাড়ি ছিলেন হুজুর করছে কি আবাসিক ঘর করছে। কার জন্য করে? মুরিদের দরদি ছোট হুজুরে বলে স্লোগান দেয়। এই মুরিদের দরদি বাস্তবতা দেখছেন না, কোটি টাকা মাদ্রাসা করছে।
প্রজেক্টর আনছে, সব কিছু ব্যবস্থা একবারে আধুনিক মাদ্রাসা করতে হতো। কোটি টাকা খরচ করে আপনার তো ধান হয় মাদ্রাসায়। মাদ্রাসা করতে ছাত্র থাকবো বোঝায়, থাকার জন্য কমপক্ষে 1000 ছাত্র 1000 ছাত্র কমপক্ষে থাকতে পারবে এমন ভাবে ঘর দরকার ব্যবস্থা করছে। এই চিন্তাটা করছে জোরে জোরে বলছে আলোচনা করছে সব আপনাদের জন্য। এখন আপনাদের একটা সন্তান এই মাদ্রাসা করতে পারবে, একটা একটা করে পর্দা করে আলেম নেওয়া দরকার নাই। আমার হুজুর ছোট হুজুর সভাপতি এই মাদ্রাসা করতে আপনাদের ইমামের অভাব পোষার জন্য, ওয়াজ করার জন্য, বয়ান করার জন্য আপনাদের বাড়িতে বাড়িতে আলেম পয়দা হবে। সুন্নি আলেম, সুন্নি আলেম পয়দা হবে। পর্দা করে আলেম আর দরকার নাই। টাকা দেওয়া, লাখ লাখ টাকা দেওয়ার আলেম আপনাদের ঘরে ঘরে আলেম তৈরি করবে। এই জন্য হুজুর মাদ্রাসা বানাইছে, সরকারি বই দেওয়া হইবে। আপনারা আগামী সপ্তাহের মধ্যে এই মাদ্রাসা ছাত্র ভর্তি করবেন। 1 থেকে 10 পর্যন্ত ভর্তি করা হচ্ছে। একটা করে ছাত্র আপনারা প্রত্যেক এলাকা থেকে দিবেন কি দিবেন না? আপনারা কারা কারা দিবেন? নারায়ে তাকবীর। এই মাদ্রাসা হবে তামাম বাংলার জন্য ইমাম, খতিব, বক্তা, মুফতি, কেরাত, মুফতি এর চাইতে আমার কথা বলতে আরো বড় বড় মুফতি যাদের ওয়াজ শুনলে আপনারা কাঁদবেন, আমি কাঁদবো, দেশ দেশ কাঁদবে। এমন একটা মাদ্রাসায় আপনারা ছাত্র ভর্তি করবেন, এই আশাবাদ আমি সকলের কাছে রাখলাম। ছোট করছেন, আমি গেলাম মুক্তার কাছে। কষ্ট পাইতেছেন বাবা? মুক্তার কাছে গেলাম। ওয়াজের আগে আমি এসব নামাজ পড়িয়া আমি একটু ইফতার করতেছি। এমন সময় এক ব্যক্তি আসছে, এক ছোট বাচ্চা নেই। আমি ছোট থেকে ছোট বাচ্চার কাছে কিছু কম নিয়ে আসি, প্রস্তাব করে পায়খানা করে দিব, প্রস্তাব করে দিব। পরে কি এই ব্যক্তি আসা এই বাচ্চাটা বারবার খালি কাছে আসে, উড়ে আসে। আমি হ্যাঁ ভালো আছে, বাচ্চা ভালো আছে, একটু দূরে দূরে রাখার চেষ্টা করি। তোর একবারে বলছি বাচ্চা খালি আমার কাছে আনতে চায়, আমি একটু দূরে সরাইতে চাই। এটা মুক্তার কাছে কি ক্রিয়া হয়ে বাড়িতে, তখন আমি বললাম আচ্ছা আচ্ছা বলেন এই বাচ্চার নাম কি রাখছেন? বললাম আমি একটা কথা বলে বলি, হুজুর রাখছি খিজির হায়াত। এমনি দরকার না, মানে এই নামটা হুজুর বল রাখে, এই নামটা আমি জানি তো কাছে রাখছি, আর এই নাম তো দরকার না। এই কথা বলতে দেরি ওই মুক্তা কথা ম্যানেজার কি বিয়া বাড়ি ভাই বাড়ির মধ্যে ওই লোকটা চিৎকার মারে হাউ মাউ করে ডাক্তার কি ভাই কাপড় শুনে বলে ভাই ও এই বাচ্চারা নামটা শুধু দরবারের না, বাচ্চারাও দরবারের। নামটা দরবারের না, শুধু বাচ্চারাও দরবারের। তখন আমি অবাক হয়ে গেলাম, কি কারণ কি ব্যাখ্যা দেন? এইবার লোকটা ব্যাখ্যা দিল, কাঁদতেছে, হাওমা করে কাঁদতেছে। আজ থেকে 7 বছর আগে 8 বছর আগে আমরা গেলাম মুক্তা গাছা। হুজুর নামটা সুন্দর পারেন না, বাচ্চাটাও দরবারে। ব্যাপার কি হুজুর? আমি বিয়া করছি 10 বছর হয়, বাচ্চা হয় কি বিয়া করবেন না? মেহেদি নাকি নাম কি বিয়ার বড় ভাই বুদ্ধি দিল 10 বছর যাবত আপনার বাচ্চা হয় না। এই ফরিদ ভাই, ওই ফরিদ ভাই পাশের বাড়ির লোকটার বলে তোমার 10 বছর ধরে বাচ্চা হয় না, কত ওষুধ খাইলা, কত কবিরাজি করলা, তোমার বাচ্চা হয় না। আমার কথা যদি তুমি মানো তারপরে তোমার বাচ্চা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা তুমি যা কইলে এবার তাই মানতাম, যে বহুবার বলছি মানছো না, এবার শেষ বলা যে কি বলা, তুমি সম্ভবতের দরবারে আসা যদি হুজুরের কদম ধরতে পারো নিঃসন্দেহে তোমার সমস্যা সমাধান হবে। অর্থাৎ তোমার বাচ্চা হওয়ার সমস্যা তোমার দূর হবে। এটা কি বিয়ে বাড়ির কথা বলছে? দেখেন কত বড় বলি আল্লাহ। এবার শুনেন, আমরা ওই আল্লাহ চিনি না, দরবার চিনি না। ওই আল্লাহকে আমরা চিনার মতো যোগ্যতা নাই। আমি 26-27 বছর ধরে এই হতভাগা অদম পরীক্ষা করেই যাচ্ছি। আমি পরীক্ষা শেষে আমার নিজের চুল আমি নিজে চিনি। আর বর্ষনা দেই হতভাগারে মুক্তি হইনি, মুক্তি না হইয়া যদি দরবারের কুকুর হইতে বড় হইতে কোনো বোধ ছিল না, তাহলে তো কোনো সন্দেহের কারণ ছিল না।
আমি কিন্তু বলতেছি এই যে হাসপাতাল বলেন যা বলেন সকলে মাদ্রাসার প্রধান শিক্ষক কিন্তু কথা বলা বলতেছি। এবার আসেন কি ফরিদ ভাই তো করিয়া বলতেছে তুমি যদি আমার কথা মানো তাহলে তোমার সমস্যা দূর হয়ে কি যাও কথায়। তাহলে এই ফরিদ ভাই ওই বাচ্চার বাপেরে নেয়া দরবার শরীরে আছে যে এই যে দেখা যায় চেয়ারের মধ্যে বসা বলতে তুমি কিন্তু ওই সময় চেয়ারে বসতে করে তুমি কি প্রথম দরবার ঠিক মতো যদি হুজুরে বলাইতে পারো তাহলে তোমার সময়। ভাইরা আমার বন্ধুরা, ওলি আল্লাহ আমরা চিনলাম না, ওলি আল্লাহ আমরা জানলাম না, ওলির কাছে আমরা দুনিয়ার স্বার্থ জন্য আসি, দুনিয়া কিছু পাই। এই লোকটা করলো কি ফরিদ ভাই নিয়ে আসলো ওই যে দেখা যায় ছোট হুজুর তুমি যদি গিয়া ধরতে পারো তুমি তোমার সমাধান। লোকটা করলো কি আইসা সাজে আর কথা নাই, সে তো নতুন জাকের না কত কিছু বুঝেও না। আইসা যেটা হুজুরের পায়ের মধ্যে এইভাবে জড়ায় বসে কদমের মধ্যে হুজুর আপনার কদম ধরলাম জীবন যাবে যাক আমি আপনার কদম ছাড়বো না। আর ছাত্র ছাত্র কি বলো বড় আল্লাহ এইসব বাবার মাথা ব্যথা সব জীবন যাবে যাক মুর্শিদ এতদিন পর্যন্ত এই দরবারের প্রতি আমার ভক্তি ছিল না, এই দরবারকে আমি হত্যা করতাম না। এইবার বিপদে আমি পড়ে গেছি, শেষ সমস্যার সমাধানের জায়গায় আমি এসে গেলাম। এই যে আপনার কদম আমার শেষ জায়গা, আমি আপনার কদম ধরলাম, আমি আমার জীবন যাবে আমি আপনার কদম ছাড়বো না। কি জন্য কি হয়েছে আপনার এই 10 বছর হয়েছে বিয়ে করছি বাচ্চা হয়, মানুষ আমার মুখ দেখতে চায় না, মানুষ আমাকে দীক্ষা করে কলঙ্ক দেয় কত গালাগালি করে কত ধরনের কথা বলে আমার সহ্য হয় না। এইবার হুজুরের কদম ধরে কান্দন শুরু করছে। আমার হুজুর কয়েকদের হালতে বলতেছে কি দিয়া এরকম করে কি কলম নিয়ে আসো কাটা নিয়ে আসো দূরে দূরে বলুন সুবহানাল্লাহ। আমার মহান মুর্শিদ চম্পকগঞ্জের দুরানে আওলাদ ছোট হুজুর পাক সামনে ওনার কলম আছে, এমন কলম দিয়া আমার ছোট হুজুর পাক জন্মের আগে নাম লিখে দিছি আপনার সন্তান হবে, আপনি কাঁদেন না, আপনি চিন্তা করেন না, আপনার সন্তান আমার সন্তানের নাম আমি লিখে দিছি কি দিদি হায়াত। 1 বছর পরে আমার বাচ্চা হয়েছে, নাম রাখছি আমি কি দিদি হায়াত। ধীরে ধীরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার 2 নয়নের তারা, আমি কান্দি। এই কথা শুনলে আমি পাগল হয়ে গেছি, চোখটা কে পানি পরে আমি থামানোর চেষ্টা করি, আমার আর দুঃখ বলার জায়গা নাই। ওই ঢাকা থেকে আসে হুজুরের কদমে ধইরা আমি কান্দি আর মনে মনে কই তুমি আমার 2 নয়নের তারা, তুমি আমার 2 নয়নের তারা, আমার